সো আজকে যেটা শিখবো, আগে আমি পড়ানো তো স্টার্ট করে দিব। সো পড়ানো স্টার্ট করার আগে সো পড়ানোটা কিভাবে অ্যাবজর্ব করতে হবে সেটা শিখে নিই। কারণ অনেকেই পড়ানো, হ্যাঁ পড়াচ্ছি, বাট অ্যাবজর্ব করতে পারে না যে কিভাবে কি করব, কিভাবে নোট ডাউন করব, কিভাবে কি করা উচিত, এটা আর কি বুঝে না। আমাদের পড়ার সিস্টেমটা কি, আমাদের পড়ার সিস্টেম আমরা মনে করো যে আমি একবার রিড করলাম কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারটা রিড করার পরে আমি যখন পরীক্ষার আগে আসবে তখন আমি আবার রিড করি। তার মানে রিডিং হচ্ছে, তাই তো? সো রিডিং যখন করতেছি তখন আমার এমন হয় যে আমি 70% ডাটা, যেটা অলরেডি আমি জানি, সেটা আবার পড়ে ফেলি। এই যে 70% ডাটা, যেটা আমার কোনো দরকারই ছিল না, কারণ এটা অলরেডি নোন আমার জন্য, সেই ডাটাটাকে যদি আমি সামহাও আইডেন্টিফাই করতে পারতাম আগে থেকেই, তাহলে কিন্তু পড়াশোনাটা অনেক ইজি হয়ে যেত। তো এটা কি করা যায়, এটাই আমরা যদি একটু বুদ্ধি শুদ্ধি করে পড়ি, তাহলে এই 70% বেশি এফোর্ট দেওয়া লাগে না, অনলি 30% পড়ে গেলেই এনাফ, এক্সাম অনেক ভালো হয়ে যায়। সো আমি সেই টেকনিকটাই শেখাবো যে এভাবে তুমি পড়াশোনাটাকে 30%-এ কনভার্ট করতে পারো, তার মানে এফিসিয়েন্ট করো। বারবার পড়ার দরকার নেই। আমি আলসে, খুবই আলসে, ঠিক আছে? আমি এই হিজিবিজি বের করি যে আমাকে কম পড়া লাগে কিভাবে, যত কম তত বেটার। সো এইখানে আমি দেখাচ্ছি, একটু সর্দি লাগছে, এটা মাইন্ডে নেওয়া যাবে না, চলো। 30%। সো আমি কি করি, আমি কয়েকটা A4 পেপার নিই। সো আমি রুলসটা লিখি, আমি A4 পেপার নিই, বা এমনি নর্মাল পেপারও নিতে পারি। A4 পেপার নিয়ে আমি করি কি, আমি এরকম করে দুই ভাগে ভাগ করি। আমি খুবই আলসে, প্লাস কিপটা, ঠিক আছে? দুই ভাগে ভাগ করলাম। দেন আমি কি করি, আমি পেজের এই পোর্শনটা আগে ভাঁজ করে নিই, সবগুলো পেজের। কারণ কি, এখানে তুমি স্টেপলারের পিন লাগাবা, তো এইখানে তুমি আদৌ পড়তে পারবে না সারা জীবনে। সো পরবর্তীতে বুঝতে পারবে যে কেন বলতেছে। এখানে স্টেপলারের পিন যদি মারো, তাহলে তোমার দেখা যাবে এই পোর্শনটা আর পড়া যাচ্ছে না। সো আমি আগে ভাঁজ করে নিই, ভাঁজ করার পরে চ্যাপ্টার শুরু করি। মনে করো আমার চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ আছে ম্যাথ ট্যাথ সবকিছু এইভাবে পড়তে হয়। আর তোমরা তো সমস্যা তোমরা বই পড়তে চাও না। যেমন আমার কাছে এখন বই আছে কেতাব স্যারের বই। তো কেতাব স্যারের আমি যদি বলি, আমি এই যে প্রথমে গল্প টল্প থাকে না, এটাও বাদ দিই। প্রথমে পড়বো, একদম ভালোভাবে পড়বো। তো আমি এখানে কাজটা কি, এখানে কাজ আমি এখানে ওই জিনিসগুলাই লিখবো যেইগুলো আমার মনে আম, আসতে পারে, অথবা পারি না আর কি। সো লেখার সময় সবকিছুই লিখবো, বাট বর্ডলি লিখবো না কোনো কিছু। যেমন আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে, কি হিজিবিজি লেখার কোনো দরকার নাই, কারণ আমার ব্রেইন আছে, একটা নামই যথেষ্ট আমাকে ট্রিগার করার জন্য। আয়তাকার ম্যাট্রিক্স গেল। দেন মনে করো আমাদের ম্যাট্রিক্সটাই কি কি আছে, ম্যাট্রিক্স তোমার ম্যাট্রিক্স প্রকাশ। আমার খালি ব্রেনের দরকার হিন্ট, আর কোনো কিছু দরকার নাই, বারবার বলতেছি। তারপর ইংলিশ টার্মগুলো সাথে সাথে লিখে যাব, কারণ আমার ইউনিভার্সিটি প্লাস ইউনিভার্সিটি বলতে ইউনিভার্সিটি এক্সামিনেশন কথা বলছি না, আমরা ফিউচারে যখন ইউনিভার্সিটি উঠবো তখন সব ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তো তখন এই টার্মগুলো বুঝতে কষ্ট হবে। তো আমরা ইংলিশ টার্মগুলো সহ মুখস্থ রাখা ট্রাই করবো, আর আইউটিতে তো প্রচুর হেল্প করবে। আর এনটি ভুক্তি। দেন কি, দেন আমাদের ক্রম বা অর্ডার, এটাকে আমি নাম দিই আরসি কোলা, ঠিক আছে? তো এখন দেখো, আমি 20 পেজে কোনো কিছু এক্সট্রা ভাবে লিখতেছি না, আমি খালি শর্ট নোট কিভাবে করা যায় সেটা লিখতেছি। এর বাইরে কিন্তু কোনো কিছু আমি এক্সট্রা লিখতেছি না। দেন আমাদের যদি এক্সট্রা কোনো নাম থাকে তাহলে লিখে ফেলবো, যেমন ক্রমের পর্যায়ে পর্যায় নাম আছে। এডিটিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনো ডাটা যাতে মিস না যায়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বেসিক জিনিসটা কি, বেসিক জিনিসটা যেটা তোমার না জানলেই নয়। তার মানে এক কথায় তুমি যদি বলি যে বেসিক জিনিসটা কি, এটাকে বুঝি। বেসিক জিনিসটা
ইন কেস মনে করো তুমি পিভি ইকুয়াল টু এনআরটি পড়তেছো, তুমি তো জানো পিতে চাপ, ভিতে হচ্ছে আহ আয়তন, এনতে মোল সংখ্যা, আরতে এটা, টি হচ্ছে তাপমাত্রা। বাট বেসিক জিনিসটা হচ্ছে যেটা না জানলেই নয়, যেমন তাপমাত্রাকে ক্যালভিনে বসাইতে হবে, দ্যাটস বেসিক। তারপর হচ্ছে বেসিকটা কি, বেসিকটা হচ্ছে মনে করো যে একটা বল পড়তেছে, বল পড়লে হচ্ছে এটার কন্টিনিউয়াসলি হচ্ছে বেগ বাড়তে থাকবে। তার মানে এক কথা হচ্ছে বেসিকের মূল প্রথম জিনিসটাই হচ্ছে মুখস্থ, ছোট ছোট জিনিস মুখস্থ যেটা না জানলেই নয়, এটাই বেসিক। তো মানুষ বলে বেসিক স্ট্রং করো, তার মানে ছোট ছোট জিনিসগুলা যেটা হচ্ছে একদম ইনিশিয়াল ফেজে থাকে ছোটটাকে প্রতিপাদন করার জন্য, ওইটাই আমার বেসিক। সো দেখো আমরা হচ্ছে এখানে হচ্ছে কি করব, সবকিছুই লিখে যাচ্ছে তাই না, বাট আমি বর্ডে কিন্তু লিখতেছি না, আমি খালি হিন্ট দিয়ে চলে যাচ্ছি যে এইটা মানে এইটা। যেমন হচ্ছে সারি ম্যাট্রিক্স, সারি বা রো, দেন হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। সো এই দেখো আমি ডট ডট দিচ্ছি, আমার এত লেখার তো দরকার নেই, আমার নোট আমি বুঝবো, আমার ফ্রেন্ড বুঝলো কিনা, আমার ফিউচারে যে কে বুঝলো কিনা, আমার বাচ্চা কাচ্চা বুঝবে কিনা, এটা ভাবে তো আমার লাভ নেই। আমার নোট আমি হচ্ছে যত শর্ট করতে পারি তত বেটার। এক পেজে যদি পুরো নোটটা করে নিতে পারি, ব্রেনে এত প্রেশার কম পড়বে ধারণার বাইরে। কারণ হচ্ছে পরীক্ষার আগে হচ্ছে 1000 পেজ দেখি, ব্রেন হচ্ছে প্রেশার নিতেই পারে না। আর এখন আমি হচ্ছে এক পেজে সবকিছুকে কনভার্ট করবো, ব্রেন হচ্ছে দৌড়াবে। সো আমরা শুধু কি লিখবো, যেখানে কি পয়েন্ট গুলো দেখবো বা আলাদা আলাদা ডিফারেন্ট ডেফিনেশন দেখবো, ডেফিনেশন গুলো শুধু নাম লিখবো বা কোশ্চেনটা লিখবো, আমি লিখতেছি না কিন্তু ম্যাট্রিক্স কি, আমার ব্রেন বলতেছে এটার সাথে কি লাগায় ফেলো। তো এত কিছু লেখার কোনো দরকার নেই। তারপরে এগুলো তো লিখলাম, তারপর লাস্টে যেটা যাব সেখানে, এটা একটা আমি হচ্ছে আমার অভ্যাস যে আমি যখনই হচ্ছে ই করি তখন আমি এইখানে এসে থেমে যাই লেখাটা। তার মানে এইখানে তো এখানে লিখবো, এখানে লিখবো, এখানে লিখবো, লিখে এসে এখানে থেমে যাই। এটা কারণ আছে, এটা হচ্ছে ফিউচার এক্সটেনশন। যদি ইন কেস ফিউচারে কোনো কনসেপ্ট এক্সট্রা চলে আসে, তাহলে আমরা এই পোর্শনটাতে অ্যাডিশন করতে করতে চলে যাব। আর লাস্টলি এইটা আমার হচ্ছে প্রবলেম সেগমেন্ট, এখানে আমার যত প্রবলেম আছে সবগুলা লিখবো, শুধু নামটা, যে এক্সাম্পল 1, এক্সাম্পল 2, 3, 4, 5, 6, 7, 8, মনে করো এটা আমার এক্সাম্পল, আমি 1 নাম্বার পারি, 2 নাম্বার পারি, 3 নাম্বার পারি, 4 নাম্বার পারি, করলাম মানলাম, 4 নাম্বার একটু ট্রাই করছি পেরে গেছি, তাহলে আবার টিক চিহ্ন মানবো। তার মানে কি পারি বাট পারি না এরকম টাইপের। 5 নাম্বার পারি না, একবার করছি তাও পারি না। 6 নাম্বার 2বার করছি তাও পারিনি। সো দেখো একবার করছি পারিনি, আর আরেকটা ফিল আসতেছে যে এটা ফিউচারে করলেও পারবো না, তখন আরেকটা স্টার মারবো। ইন কেস যদি মনে হয় যে এটা কনসেপ্টই বুঝতেছি না, মারো 3 স্টার, আর স্টার্ট করো মুখস্থ। এখন তুমি বলতে পারো যে ভাই এটা আবার কি কথা মুখস্থ, যেমন আপনি পড়াইতে পারেন না মুখস্থ করাচ্ছেন। আরে না ভাই, তোমার হচ্ছে তোমার এখানে বেসিকের কিছু ঘাটতি আছে, ঠিক আছে। তো আমি তোমাকে ফার্স্টে কি বললাম, ফার্স্টে যখন বললাম যে তোমার বেসিক দরকার, তখন তোমাকে আমি বললাম যে হচ্ছে বেসিক ফার্স্ট স্টেপে হচ্ছে কিছু কিছু ছোট ছোট জিনিস মুখস্থ করা। তার মানে তুমি যেহেতু এটার বেসিক জানোই না, তার মানে তোমার ফার্স্ট স্টেপ হবে কিছু কিছু জিনিস মেমোরাইজ করা। তো তুমি যখন মেমোরাইজ করবা তখন হচ্ছে পরবর্তীতে এরকম যত ম্যাথে আসবে তুমি এইটার বেসিক দিয়ে পরেরটা করতে পারবা, এটাই হচ্ছে কাহিনী। তারপরে 7 পারি 8 পারি। এখন পরীক্ষাতে আমার হেল্পফুল কিভাবে হবে এটা একটু বলি। পরীক্ষাতে আমি হচ্ছে যখন হচ্ছে পরীক্ষা দিতে যাব, তার আগে তো আমার দেখে যেতে হবে। তো 4, 5, 6 এটা আমি হচ্ছে দেখে যাব যে এইগুলো আমার হচ্ছে সমস্যা করছিল, তাড়াতাড়ি আমার হয়ে গেল। আরেকটা কথা আছে, নিজেকে বারবার কোয়েশ্চেন করতে হবে যে এইটা আমি এখন পারি, আমি ফিউচারে পারবো কিনা। যদি মনে হয় যে ফিউচারে হচ্ছে ভুলে যেতে পারি, তাও একটা গোল মারতে হবে। কারণ হচ্ছে তোমার ব্রেনকে বারবার পুশ করতে হবে। এখন দেখো আমি হচ্ছে পরীক্ষার হলে আমি আমার নোটটা দেখাই যে আমি কিভাবে নোটটা করি। সো দেখো এখানে আছে, এই যে আমার এইসব হচ্ছে নোট। সো একটা চলো দেখি যে নোটটা কিভাবে করছি কিভাবে পড়ছি। সো এই আমার হচ্ছে নোট। সো দেখো এই নোটে হচ্ছে আমি ইজি লেখা রাখছি তাই না। এখন দেখো আমি কিন্তু এটা হচ্ছে প্রায় 2 মাস হয়ে গেছে পড়া, আমাদের এক্সামও শেষ। এখন দেখো আমি হচ্ছে আমার নোট থেকে এটা নিয়ারলি হচ্ছে 20 পেজেস এইটুকুর মধ্যে।
20টা স্লাইড আছে এখান থেকে এটুকুর মধ্যে, এক সাইডের মধ্যে এই পর্যন্ত 40টার মতো স্লাইড আছে, 40। সো 20টা স্লাইড পড়তে আমার কত মিনিট সময় লাগে এটা একটু দেখাই, আর কোনটা পারি না আমি ওটা একটু বুঝাই। হাইড্রোলজি পারি, দেন ইন্টারকানেক্ট উইথ হাইড্রোলজি, ইন্টারকানেক্ট উইথ পারি, এটা লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এটির সাথে কানেক্টেড। ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি এটাও আমার জানা আছে। ইঞ্জিনিয়ার হচ্ছে তার মানে ডিজাইন করবে, প্ল্যান করবে, সেফটি ডিজাইন দিবে, এটা ইঞ্জিনিয়ার হাইড্রোলজি। অ্যাপ্লিকেশন আমি 6টা বানাই বলতে পারবো। সি ওয়াল, সি প্রোটেকশনের জন্য দেওয়া হয়। রিলোকেশন ইউজ অফ ওয়াটার, রিক্রিয়েশনাল মানে হচ্ছে এই যে আমরা হচ্ছে নদীতে ফেরি মেরি চালানোর জন্য যেটাই করি, রিক্রিয়েশনাল ইউজ অফ ওয়াটার। এটা ফ্লাড কন্ট্রোল, ইমব্যাকমেন্ট, হ্যাঁ ফ্লাড কন্ট্রোল পারি। ইমব্যাকমেন্ট দিলে ফ্লাডটা কন্ট্রোল হয় আর কি। ব্রিজ টিজ তেমন হচ্ছে এক কথায় ঠেকানি দেওয়া। ব্রিজে ওয়াটার লেভেল অ্যান্ড ইরোশন কেন সমস্যা? ব্রিজে হচ্ছে ওয়াটার লেভেলের সমস্যা কারণ হচ্ছে আমরা ফ্রি বোট পাই না, নিচে হচ্ছে লঞ্চ যেতে পারবে না। ব্রিজের এরিয়ার সমস্যা, হচ্ছে হ্যাঁ ব্রিজটা হচ্ছে যখন যায় তখন হচ্ছে মাল্টিপল, তারপরে এখানে এক্সট্রা জায়গা দখল করে, এটা স্পাইরাল দিলে হচ্ছে সুবিধা, এটাও পারি। দেন এমডিএস, এটা ভুলে গেছিলাম, এমডিএস ম্যাক্স ডাউন স্টোরেজ জোন, মুখস্থ নেই। ক্লোরিন কেন গ্রাউন্ড ওয়াটার আসে? এটা মলমূত্র থেকে আসে। হচ্ছে সাপ্লিমেন্টারি ইরিগেশন, যেটা আমাদের দরকার, মাছ দিতে হবে ইরিগেশন যখন রিকোয়ারমেন্ট হয়। রিটার্ন পিরিয়ড হচ্ছে পানি আবার হচ্ছে আবার যেখানে ছিল সেখানে ফিরে আসে, এটা বিডি ডিপ টিউবওয়েল। বাংলাদেশের ডিপ টিউবওয়েল হচ্ছে কেন দিচ্ছি, কারণ শ্যালো টিউবওয়েলের পানি আমি খেয়ে ফেলছি। ব্রোয়িং এটা আমি ভুলে গেছি। ড্রাফট লঞ্চ চলে যতটুকু যায় দরকার, এটা আমি একটু আগেও বললাম, ফ্রি বোর্ড লাগে, এটাই ড্রাফট। বাট আমি এটা ভুলে গেছি, পারি বাট মাথায় আছে বাট ভুলে গেছি। আর এই দুইটা আমি একবারেই ভুলে গেছি, এমডিএস আর হচ্ছে প্রয়োজন। এটা এখন পড়লেও ভুলবো, পরে পড়লেও ভুলবো, তো এটা আমি গোল্লা মারলাম কারণ আমি এমডিএস মনে থাকবে না আমার। দেন ডিপ সিপোর্ট হচ্ছে জানা আছে, ন্যাভিগেশন রুট, যেই জায়গাতে হচ্ছে আর কি লঞ্চ যাওয়া আসা করে সেটাই ন্যাভিগেশন রুট। জিওলজিক্যাল সাইকেল, রক্স এটা একটু ভুলে গেছি বাট মনে আছে অল্প অল্প। রক লেয়ার ছিল, লিথোস্ফিয়ার ছিল, হাইড্রোস্ফিয়ার ছিল, আর হচ্ছে ইকোলজিক্যাল সামথিং ছিল। টেকটনিক সাইকেলে হচ্ছে, এটা ভুলে গেছি। হাইড্রোলজিক সাইকেল মনে আছে, বায়োকেমিক্যাল এই যে এখানে দেওয়া আছে, টেকটনিক সাইকেল, হাইড্রোলজিক সাইকেল, রক সাইকেল। এখন আমার এটা মনে থাকবে। এটার কোয়েশ্চেন এই যে মাঝে মাঝে হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সারও হচ্ছে আমার এসব থাকে, তখন আমার মনে পড়ে যায়, তখন আর হচ্ছে বইও খোলা লাগে না। হাইড্রোস্ফিয়ার হচ্ছে 15 কিলোমিটার আপে, আর ডাউনে হচ্ছে 1 কিলোমিটার। আর হাই প্রেশার ডেন্স এয়ার হচ্ছে নিচে প্রিসিপিটেশন হয়। আর প্রিসিপিটেশন হবে। প্রিসিপিটেশন টাইপ হচ্ছে আমাদের রেইন, প্লেক অ্যান্ড হচ্ছে মিস্ট অর ফগ, আর হচ্ছে আইস ওয়াটার ড্রপলেট। আমাদের 3টা মনে রাখা দরকার বাট আমার কাছে 6টা। তো এখন দেখো আমি হচ্ছে কয় মিনিট গেল, 1 থেকে 2 মিনিট গেছে, 2 মিনিট আমি 20টা স্লাইড শেষ। আমি যদি এমনি এখন রিডিং পড়তে যেতাম আবার, আমার হচ্ছে মিনিমাম একটা স্লাইডে 1 মিনিট করে বা হচ্ছে 10 সেকেন্ড করে, আমি যদি 30 সেকেন্ডও ধরি 10 মিনিট লাগতো, আমার এখানে 2 মিনিটে কভার হয়ে গেল। এখন দেখো আমার ইফেক্টিভলি পড়া কেন বলতেছি, কারণ হচ্ছে এইখানে আমার কিন্তু খালি এইটা পড়তে হবে, এটা পড়তে হবে, আর এইটা পড়তে হবে। তার মানে এখানে আমি খালি 5টা জিনিস পড়বো, বাদ বাকি জিনিস আমার পড়ার কোনো দরকারই নাই। এই জন্য আমি বলছি আমি ইফেক্টিভলি পড়ো। আর কোশ্চেনের সেগমেন্টটা এখানে পাবা না, কারণ হচ্ছে আমি এটা এক্সামের ঠিক আগে পড়ছি, তো ভাবছি যে এটা কোশ্চেনের সেগমেন্ট না বানানোই বেটার, কারণ আর আমার দরকার নেই, তার জন্য প্রবলেমগুলো ভেতরেই ঢুকাই দিচ্ছি, একবারে পড়ে ফেলছি। কারণ এক্সামের আগে আমার ছিলই হচ্ছে 4 দিন, 4 দিন আমার 3 ক্রেডিট শেষ করতে হবে, আমার কিছুই পড়া নাই। তো পুরো জিনিসটা আমি এক্সামের মধ্যে হচ্ছে এইভাবে তাড়াতাড়ি শেষ করে ফেলছি, আর এক্সামও ভালোই হয়েছে। সো এইভাবে তুমি ইফেক্টিভলি পড়তে পারো। দেখো এক্সামে কত কত পড়া দিচ্ছে, 16 পেজ পর্যন্ত। বাট এই 16 পেজ পড়তে আমার বেশিক্ষণ সময় লাগেনি, কারণ 2 দিনে এটা পড়া শেষ করছি, আর বাদ বাকি 2 দিন হচ্ছে অলরেডি পেয়েছি শেষ। তো আমি হচ্ছে এখন যদি পড়ানো স্টার্ট করি, তাহলে তোমার ফার্স্ট কাজ হবে তুমি নোট ডাউনটা করে ফেলো। তো ফার্স্টে আবার হচ্ছে ওই ডেমোটা দেখে নিবা যে কিভাবে পড়লাম, দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সলভ করতে থাকবে, তার মানে হচ্ছে প্রবলেমগুলো লিখে রাখবা। আর যদি সলভ করতে মন চায় নোটে করার দরকার নাই, অন্য একটা খাতায় করো, পেজে হচ্ছে রাফ আকারে করো। তোমরা হচ্ছে বর্ডলি সলভ করে অভ্যস্ত, তো আমি সাজেস্ট করবো হচ্ছে এমসিকিউ এর মতো শর্ট করো, একটা কম সময়ে প্রত্যেকটা কোশ্চেনকে এমসিকিউ এর মতো ট্রিট করো। কারণ তুমি খাতায় রিপ্রেজেন্টেশনটা, তুমি যদি রিপ্রেজেন্টেশন দেখতে চাও তাহলে গাইড থেকে দেখে নিতে পারো যে এইভাবে এই কোশ্চেনটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো অন্য কোনো কারণ নাই, খালি এমসিকিউ এর মতো ট্রিট করো যাতে আমার এমসিকিউটা খুবই ফাস্ট হয়ে যায়।
তো এখন ভার্সিটিতে বড় কোশ্চেন আসুক, কোনো প্রবলেম ফেস না করতে হয়। আর এমসিকিউ হচ্ছে আমি হাই স্মার্ট পাই। যে হচ্ছে শর্টে ম্যাথ করতে পারে সে বড় বড়ও ম্যাথ করতে পারবে।